আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আঙ্গুর এবং ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। এই রেসিপিটি ছোট বড় যে কেউ খেয়ে প্রশংসা করবে, এতটাই মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 250 গ্রাম আঙ্গুর নিয়েছি। আঙ্গুরগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টি ডিম, দিয়ে দিব এখানে আধা কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দিবেন, কমিয়ে বাড়িয়ে। এখন এই সবগুলো উপকরণকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটা ছাঁকনিতে আমি নিয়ে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যেই খোসাগুলো রয়ে গিয়েছে এই খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি। আমাদের এখানে আঙ্গুর এবং ডিমের মিশ্রণটা কিন্তু তৈরি। এখন দিয়ে দিব এখানে আধা কাপ সুজি, দিয়ে দিব এখানে 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিব এখানে লিকুইড ফুড কালার। আমি এখানে লেমন ফুড কালার দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এই ব্যাটারটা ঠিক এরকম হবে, এর চেয়ে বেশি পাতলা কিংবা এর চেয়ে বেশি ঘন হবে না। ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমাদের এখানে এই ব্যাটারটা কিন্তু তৈরি। এখন আমি আগে থেকে একটা কেকের মোল্ড নিয়েছি, আর মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে তারপর সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। এখন এইভাবে 3বার ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। চলে যাচ্ছি চুলায় বেক করার জন্য। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর কেকের বাটিটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা এখন আমি একদম লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 40 থেকে 45 মিনিট। চুলার আঁচটা একদম লো আঁচে করে তারপর 40 থেকে 45 মিনিট সময় লাগবে আমাদের এই কেকটা বেক হতে। 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি এই কেকটা হয়েছে কিনা। তো কেকটা হয়েছে কিনা চেক করার উপায় হচ্ছে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলেই হবে। টুথপিকটা যখন একদম পরিষ্কার বের হবে তার মানে আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি কেকটা আনমোল্ড করার জন্য। আমি গরম গরম অবস্থায় আনমোল্ড করে নিচ্ছি। তার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে আলাদা করে নিতে হবে কেকটাকে, তাতে করে খুব সহজে বের হয়ে যাবে। তো এভাবে আলাদা করে নেওয়ার পর আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। আর বেকিং পেপারটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। যেহেতু চুলায় তৈরি করেছি নিচে কালার আসবে কিন্তু উপরটাতে কালার আসবে না। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আঙ্গুর দিয়ে যে এত সুন্দর একটি কেক তৈরি করা যায় অনেকের কাছে হয়তো অজানা। আর বাচ্চারা তো ফল খেতে চায় না, বাচ্চাদেরকে যদি এভাবে আঙ্গুর দিয়ে কেক তৈরি করে দেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন ভিতরটা ভেঙে দেখাচ্ছি। একদম পারফেক্ট একটি কেক হয়েছে। কিন্তু চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।